আপনি কি জানেন সংরক্ষণ ব্যবস্থা কি প্রকৃতপক্ষে সমান সুযোগ তৈরি করছে নাকি এটি নতুন বৈষম্যের জন্ম দিচ্ছে? ভারতে সংরক্ষণ নীতির ইতিহাস ও বর্তমান বাস্তবতা নিয়ে আজ আমরা জানব। সংরক্ষণ নীতি হল সরকারি উদ্যোগ যার মাধ্যমে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের শিক্ষা, চাকরি ও রাজনৈতিক প্রতিনিধিত্বের সুযোগ দেওয়া হয়। এটি প্রধানত তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অনগ্রসর শ্রেণীর জন্য কার্যকর। সংরক্ষণের মূল উদ্দেশ্য হল সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্যের ক্ষতিপূরণ। ব্রিটিশ শাসনামলে সংরক্ষণ ব্যবস্থা শুরু হলেও স্বাধীনতার পরে ভারতীয় সংবিধানে এটি প্রতিষ্ঠিত হয়। বি. আর. আম্বেদকর সংবিধানে সামাজিক ন্যায়ের জন্য সংরক্ষণ ব্যবস্থাকে অন্তর্ভুক্ত করেন। 1990 সালে মণ্ডল কমিশনের সুপারিশ অনুযায়ী অবদের জন্য সংরক্ষণ কার্যকর করা হয়। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা ও চাকরিতে প্রবেশাধিকারের সুযোগ বৃদ্ধি, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা, উচ্চশিক্ষা ও সরকারি চাকরিতে প্রতিনিধিত্ব বাড়ানো। মেধার ভিত্তিতে নয়, বরং জাতিগত পরিচয়ের ভিত্তিতে সুযোগ পাওয়া, সংরক্ষণের কারণে সাধারণ শ্রেণীর মানুষের মধ্যে বৈষম্যের অনুভূতি সৃষ্টি হওয়া, রাজনৈতিক স্বার্থে সংরক্ষণ ব্যবস্থার অপব্যবহার। আমেরিকায় অ্যাফার্মেটিভ অ্যাকশন মূলত বর্ণ ও লিঙ্গ ভিত্তিক বৈষম্য দূর করতে ব্যবহৃত হয়। ভারতে এটি প্রধানত জাতিভিত্তিক এবং এটি সরকারি চাকরি, শিক্ষা ও রাজনৈতিক ক্ষেত্রে কার্যকর। আমেরিকায় মেরিট বেস রিপ্রেজেন্টেশন বিতর্ক আছে, ঠিক যেমন ভারতে সংরক্ষণ বনাম মেধার বিতর্ক। সংরক্ষণ ব্যবস্থা কি প্রকৃতপক্ষে সমাজের পিছিয়ে পড়া অংশের জন্য ন্যায়বিচার আনতে পারছে নাকি এটি নতুন প্রজন্মের জন্য বৈষম্যের সৃষ্টি করছে? আপনি কি মনে করেন? সংরক্ষণ কি চালিয়ে যাওয়া উচিত নাকি একটি নতুন নীতি গ্রহণ করা দরকার? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।